খেলা তো জমে উঠেছে। এই ছবিতে আমার যে ক্যারেক্টারটা ছিল একজন সুপারস্টারের ক্যারেক্টার। তো আমার ডিরেক্টর চাচ্ছিলেন নতুন একটা মেয়েকে নিয়ে করতে, যাকে যাকে কেউ কখনো স্টার বা পরিচিত ফেস না। তো সেখান থেকে একটা নতুন মেয়েকে সিলেক্ট করা, আমার সাথে কথা হওয়া, যেখানে গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক। আমি সবসময় চাচ্ছিলাম। সব কিছু শেষেও যখন একটা দীর্ঘ অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই, ঠিক তেমনি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। সো মোর ওভার আই এম সো হ্যাপি। আমি ভীষণ হ্যাপি। এবং মামুন ভাইয়ের সঙ্গে আমার দুটি সিনেমাতে কাজ করা হয়েছে। আনফর্চুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগে সিনেমা হলে রিলিজ হয়ে গেছে এবং দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা আমি এতক্ষণ বললাম যে নানান কারণে ছবিটি ডিলে হয়েছে। কিন্তু আসলে এই গল্পের দিক থেকে চিন্তা করলে সিনেমাটির গল্প এবং প্ল্যাটফর্ম এতটাই স্ট্রং, যেটা আসলে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন হয়ে থাকবে।